অনেকেই পুরাতন সোলার প্যানেল কিনেন এবং পরে বুঝতে পারেন ইউজড সোলার প্যানেল এটা কি সত্যিই খারাপ নাকি এটা কেনা বুদ্ধিমানের কাজ হবে। বাইরের দেশে ইউজড প্রোডাক্টের বেশ বড় একটা ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু বাংলাদেশে এই প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কি নতুন একটা সোলার প্যানেল নেবেন নাকি আপনারা পুরাতন একটা সোলার প্যানেল নেবেন। আর পুরাতন যদি সোলার প্যানেল নেন তাহলে আপনাদের কি কি সুবিধা থাকবে এবং কি কি অসুবিধা থাকবে আর কোন কোন বিষয়গুলো আপনাদের দেখে নিতে হবে। প্রথমত কথা হচ্ছে, মানুষ আসলে ইউজড সোলার প্যানেল কেন নেয়? এর প্রথম উত্তর হচ্ছে এটা কম বাজেটে পাওয়া যায়, এজন্য মানুষ মূলত পুরাতন সোলার প্যানেলগুলোর দিকে আগায়। এবং সেকেন্ড হচ্ছে, এই সোলার প্যানেলগুলো আসলে মূলত কোন থেকে আসে? পুরাতন যে সোলার প্যানেলগুলো আছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাহিরের দেশ থেকে আসে। যেমন দেখা যায় সোলার ফার্ম আপগ্রেড করার ক্ষেত্রে এগুলো পরবর্তীতে বিক্রি করে ফেলা হয়। এরপর ঝড় বা বড় কোনো প্রকল্প পরিবর্তনের কারণে সেটাও বিক্রি করা হয়। এবং অন্যদিকে দেখা যায় বহু বছর যাবৎ ব্যবহার করা, স্থানীয়ভাবে ব্যবহার করা কোনো লার্জ আকারের সোলার প্যানেল সেগুলো বিক্রি করে ফেলা হয়। তো ইউজ প্যানেল কিনলে আপনার কি কি সুবিধা হতে পারে? এক হচ্ছে, এটা অনেক কম দামে পাওয়া যায়, এটা একটা বড় সুবিধা। সেকেন্ড হচ্ছে, ভালো অবস্থার হলে বেশ কয়েক বছর পর্যন্ত আপনি এখান থেকে খুব ভালো একটা সার্ভিস পেতে পারেন। তো আপনার সিস্টেম যদি ছোট হয়, আপনি যদি আপনার বাসা বা পার্সোনালি ইউজ করতে চান ছোট কোনো সেটআপের জন্য, তাহলে এই ইউজড সোলার প্যানেল আপনার জন্য ঠিক রয়েছে। এখন বিষয় হচ্ছে, এই সোলার প্যানেলগুলো কিনলে আপনার ক্ষতিটা কি বা আপনার এখানে কি কি ঝুঁকি থাকতে পারে, কি কারণে আপনার টাকাটা পুরাটাই নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত হচ্ছে, এটার কোনো ওয়ারেন্টি থাকবে না, যেহেতু এটা বাহিরের দেশে বা বিভিন্ন জায়গায় বেশ অনেক লং টাইম যাবৎ ইউজ হয়ে থাকে, এজন্য আপনি এটাতে কোনো প্রকার ওয়ারেন্টি পাবেন না। সেকেন্ড হচ্ছে, এই প্যানেলগুলোর ভিতরে ছোট ছোট মাইক্রো ক্র্যাক থাকতে পারে। এই মাইক্রো ক্র্যাকগুলো আপনি যদি ধরতে পারেন তাহলে ভালো, আর যদি ধরতে না পারেন তাহলে পরবর্তীতে আপনি এটা নিয়ে সাফার করবেন, কারণ আপনি এখান থেকে আউটপুটটা অনেক কম পাবেন। এরপর হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো সেল রয়েছে, টোটাল এখানে 54টার মতো সেল রয়েছে। এরকম যে সেলগুলো রয়েছে, সেলের মধ্যে কোনো একটা সেল বা কিছু সেল ড্যামেজ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এম্পিয়ারের রেটিংটাও বা এম্পিয়ারটাও কিন্তু অনেক কমে যাবে। এরপর হচ্ছে, এই সেলের ভিতরে বা এখানে কোনো ভাঙ্গা বা ফাঁকা যদি থাকে তাহলে এদিক দিয়ে কিন্তু পানি ঢুকে যাবে বা ময়েশ্চার ঢুকে যাবে, যার জন্য এই সেলের যে সর্বোচ্চ ক্ষমতা সে কিন্তু সেটা দেখাতে পারবে না, যার ফাইনাল রেজাল্ট হচ্ছে আপনি এখান থেকে এম্পিয়ারটা কম পাবেন। এরপর হচ্ছে জংশন বক্স, অনেক ক্ষেত্রে জংশন বক্সটাও নষ্ট থাকে, ফাটা থাকে, ভাঙ্গা থাকে, কোনো কিছু ঠিক থাকে না। এরপর হচ্ছে, এখানে যে পিছনে জংশন বক্সের যে বাইপাস ডায়োড থাকে, সেই বাইপাস ডায়োডটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট থাকে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাল্টিমিটার দিয়ে সেই বাইপাস ডায়োডটা চেক করে নিতে হবে। এরপর হচ্ছে, হটস্পট থাকতে পারে, এটা নিয়ে আমি একটু কথা বলি। হটস্পট হচ্ছে, এখানে যে প্যানেলটা দেখা যাচ্ছে এই প্যানেলটা কিন্তু এখন খুব ভালো, এটা নতুন প্যানেল, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা যখন একটা প্যানেল কিনতে যাবেন ইউজড প্যানেল, তো ইউজড প্যানেল আপনারা চেষ্টা করবেন একদম মানে সামনাসামনি কেনার, কখনোই অনলাইনের মাধ্যমে আপনারা কোনো ইউজড প্যানেল কিনবেন না। তো হটস্পট সেটা হচ্ছে, একটা প্যানেলে আপনি যখন দেখবেন তখন কোনো কিছু বুঝতে পারবেন না, একদম ফ্রেশ মনে হবে। তো যখন আপনি থার্মাল ক্যামেরা দিয়ে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সবগুলো সেলের টেম্পারেচার সেম নাকি কোনো একটা সেলের কোনো একটা জায়গায় টেম্পারেচার একটু বেশি হাই হয়ে গেছে। তো সাপোজ ধরেন থার্মাল ক্যামেরা কেমন হয় আপনারা জানেন, থার্মাল ক্যামেরায় যখন ঠান্ডা থাকে তখন সেটাকে নীল হিসেবে ইন্ডিকেট করে, আর যখন থার্মাল ক্যামেরাটা যখন কোনো জায়গায় গরম বেশি থাকে তখন সেটাকে লাল হিসেবে চিহ্নিত করে। তো যদি সব কিছু নর্মাল থাকে তাহলে হয়তো হালকা লাল দেখাবে, বা চারো সাইডে যদি প্যানেল ঠান্ডা থাকে তাহলে নীল দেখাবে। আর কোনো এক সাইডে যদি একটু লাল দেখায় তার মানে আপনি বুঝবেন যে ওই সেলে কোনো একটা সমস্যা রয়েছে, এই জন্য এখানে লাল দেখাচ্ছে। এরপর আরও একটা বিষয় হচ্ছে, আপনার কি কি দেখে আসলে নিতে হবে এই সোলার প্যানেলগুলো পারফেক্ট আছে কি না। এটার জন্য আপনি ফার্স্টে দেখবেন যে গ্লাসের কোথাও কোনো মাইক্রো ক্র্যাক বা কোনো ফাটা আছে কিনা, সেটা আপনার অবশ্যই একদম দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। এরপর আপনি হাত দিয়েও দেখবেন যে কোনো মাইক্রো ক্র্যাক আপনার হাতের নখে বাজে কিনা, সেটাও আপনার বুঝতে হবে। এরপর হচ্ছে ব্যাকশিট, মানে পিছনে যে শিটটার উপরে এই প্যানেলগুলো বা এই সেলগুলো বসানো থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পারবেন ছোট ছোট
ঘরের সাইডে যে সাদা অংশটা আছে সেটাই হচ্ছে একটা সেটা হচ্ছে শীট। এই শীটের উপরে ঠিক এই শীটটা কোনো সাইড দিয়ে ফাটা আছে কিনা আপনি এটা সামনে এবং পিছনে দুই সাইড দিয়েই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শীটের উপরে যে সেলগুলো বসানো আছে সেটা একদম পারফেক্ট আছে। এরপর হচ্ছে আরও একটা বিষয়, আপনার এই সোলার প্যানেলের যে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে সেই ফ্রেমটা কোনোভাবে বাঁকা কিনা, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ঝড়ের কারণে বা কোনোভাবে পড়ে যে এই ফ্রেমগুলো বাঁকা হয়ে যায় বা অনেক ক্ষেত্রেই ভেঙে যায়, অনেকে এটা ঠিক করে ফেলে। তো এই জিনিসটা আপনার খুব ভালোভাবে দেখতে হবে। এরপর হচ্ছে জংশন বক্স, এটা ঠিক আছে কিনা। যদি জংশন বক্সে কোনো সমস্যা থাকে আপনি চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করার। এরপর হচ্ছে যে কেবল, সেই কেবলটা ঠিক আছে কিনা। তো আপনি যদি কেবল কোনোভাবে কাটা পান এবং আউটপুট ওভারঅল সব কিছু যদি ঠিক থাকে তারপর আপনি সেটা নিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন যেন কেবলটা একদম পারফেক্টলি থাকে। এরপর হচ্ছে ওইখানে যে MC4 কানেক্টর আছে, MC4 কানেক্টরের কী অবস্থা সেটাও আপনারা দেখে নেবেন। এগুলো দেখার পর আপনার যে জিনিসটা দেখতে হবে, সব কিছু ওভারঅল ঠিক মনে হলেই যে এটা আসলে ঠিক তা কিন্তু না। তো এইখানে যে আউটপুট সেটা হচ্ছে মেন বিষয়, কারণ সব কিছু সুন্দর এবং ঠিক থাকার পরে আউটপুটটা কেমন হয় সেটাও আপনাদের বুঝতে হবে। এর জন্য আপনাদের VOC বা ওপেন সার্কিট ভোল্টেজ এটাও চেক করতে হবে এবং শর্ট সার্কিট ভোল্টেজ ISC সেটাও কিন্তু আপনাদের চেক করতে হবে। এরপর আপনাদের এটা লোডে আউটপুট কত আসে, কত এম্পিয়ার আসে সেটাও আপনাদের চেক করে নিতে হবে। এবং যদি সম্ভব হয় তাহলে MPPT যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা এটার ওয়াটটা চেক করে নেবেন। তো আপনার বন্ধু বা আপনার আশেপাশে কারো যদি MPPT ওয়াট চেকার কোনো মেশিন থাকে সেটার মাধ্যমে আপনারা এই ওয়াটটা ইজিলি চেক করে নিতে পারবেন। এরপর হচ্ছে এখানে ভেতরে গ্লাসের ভেতরে যে লেভেল বা বারকোড থাকে সেই বারকোডটা আপনার অবশ্যই দেখে নিতে হবে যে বারকোডটা ঠিক আছে নাকি বারকোড কোনোভাবে তুলে ফেলা হয়েছে। একটা ইউজড প্রোডাক্ট মানে যে সেটা ঠিক করে দিবে এরকম কোনো বিষয় না। আপনার ইউজড মানে হচ্ছে এটা জাস্ট খুব ভালোভাবে কেউ ইউজ করছে, পরবর্তীতে কোনো কাজের জন্য বা কোনো একটা কারণে সে বিক্রি করছে, আপনি সেটা দেখে নেবেন। এর মানে সেটা কোনোভাবে রিপেয়ার করা কোনো প্রোডাক্ট হবে সেটা আপনি নেবেন না। এরপর একদম লাস্টে হচ্ছে এই প্যানেলটার বয়স কত সেটা আপনার এনশিওর হতে হবে। আমি এর আগে যে বিষয়গুলো বললাম এগুলো দেখার মাধ্যমে আপনি যদি রেজাল্ট পজিটিভ পান তাহলে বুঝে নেবেন হয়তো এই প্যানেলের বয়স 2 থেকে 3 বছর বা হাইস্ট 4 বছর। তো 2-4 বছর হইলে একটা প্যানেলের যে আউটপুট আসে সেটা মোটামুটি বেশ ভালো আউটপুটই পাওয়া যায়, নতুনের মতো আউটপুট পাওয়া যায়। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই প্যানেলের বয়স মোটামুটি 10 বছর বা 9-10 বছর, তাহলে আপনি এই প্যানেলটা অবশ্যই স্কিপ করা ট্রাই করবেন। এই প্যানেল দেখতে যতই নতুন দেখা যাক না কেন, কারণ যখন এটা সেলের জন্য নিয়ে আসে, ইউজ প্রোডাক্টগুলো সেলের জন্য নিয়ে আসে, তখন দেখা যায় এগুলো যত পরিমাণে ধোয়া মোছা করে পরিষ্কার চিকচিক করা যায় তারা কিন্তু সেটাই করে। এজন্য আপনার এই বিষয়গুলো অবশ্যই দেখে এরপরে কিনতে হবে। আশা করি আজকে আমি যে বিষয়গুলো বললাম এগুলো দেখে যদি আপনি একটা প্যানেল নিতে পারেন তাহলে আপনাকে প্যানেল কেনাতে বা আপনাকে কেউ ঠকাতে পারবে না। অনেকেই বলে ইউজ প্রোডাক্ট হচ্ছে ভাগ্যের বিষয়, কারো ভাগ্য ভালো থাকলে তার ভাগ্যে ভালো আসে এবং কারো ভাগ্য খারাপ থাকলে তার ভাগ্যে খারাপ আসে। তবে আপনি যদি জাস্ট ভাগ্যের উপর ডিপেন্ড করে একটা প্রোডাক্ট চোখ বন্ধ করে নিয়ে নেন সেটা হবে আপনার বোকামি। আর আপনি যদি খুঁজে বেছে খুব সুন্দর একটা প্যানেল বের করতে পারেন তাহলে সেটা হবে আপনার জন্য বেনিফিটেড, কারণ আপনি অর্ধেক দামে নতুনের মতো একটা প্যানেল পাচ্ছেন। যে জায়গায় সাপোজ আপনি 5,000 টাকা দিয়ে 200 ওয়াটের একটা প্যানেল পাবেন, সে জায়গায় আপনি 5,000 টাকা দিয়ে 400 থেকে 500 ওয়াটের একটা প্যানেল পাবেন। আর আরও একটা কথা বলি, এই প্যানেলগুলোর আসলে দাম কেমন হওয়া উচিত। যেমন বর্তমানে রেট যেমন চলতেছে 12 ভোল্টের যে প্যানেলগুলো রয়েছে এগুলো পার ওয়াট হচ্ছে 22 টাকা থেকে 28 টাকা এইরকম। তো আপনি যদি সেক্ষেত্রে অর্ধেক দামে বা এরও যদি কম দামে পান তাহলে এটা অবশ্যই আপনার নিয়ে নেওয়া উচিত হবে। আর যদি আপনি দেখেন যে মার্কেটে চলছে 22 টাকা এবং আপনাকে কেউ 15 টাকা 16 টাকা 17 টাকাতে অফার করতেছে ইউজড, তার মানে আপনি সেটা বাদ দিবেন। কারণ আপনি অরিজিনাল বা নতুন একটা প্যানেল যখন নেবেন তখন আপনার এগুলো এত বেশি চেক করার দরকার নেই, কারণ সেখানে আপনি একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। যদি সমস্যা হয় তাহলে আপনি তৎক্ষণাৎ বা ইনস্ট্যান্টলি আপনি চেক করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি ইউজড নিয়ে নেন তাহলে সেটা হচ্ছে অনেকটা বলা যায় শাটার গ্যারান্টির মতো। তো কোনোভাবে যদি প্রবলেম হয় তাহলে তারা বলবে যে আপনি বাসায় যে কোনো প্রবলেম করছেন, অর্থাৎ আপনাকে তারা ওয়ারেন্টিটা দিবে না। তো এই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আপনারা যদি অর্ধেক বা অর্ধেকের কম দামে পান তাহলে জেনে বুঝে বেছে খুব ভালো একটা নেবেন। আর যদি আপনারা
একটু, আর যদি ইউজডের দাম নতুনের কাছাকাছি হয়ে যায় বা নতুনের 3 ভাগের 2 ভাগ হচ্ছে ইউজডের দাম, তাহলে আপনাদের সেটা স্কিপ করাটাই বেটার হবে।